ছয় দফা দাবিতে আজ সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউট এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান কর্মসূচি পালন করছে কারিগরি শিক্ষার্থীরা। রাজধানী তেজগাঁয়ে রয়েছেন সহকর্মী তানজিম শাফিন, যাব তার কাছে। শাফিন, শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি সম্পর্কে কি তথ্য আছে জানাবেন আমাদের। শাওন, জানেন যে গতকাল রাজধানী সহ সারা দেশে বিভিন্ন সড়ক এবং রেলপথ অবরোধ করে আন্দোলন করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পেশাগত অধিকারের ৭ দাবিতে তারা আন্দোলন করেছিলেন। তো সেখান থেকে রাজধানীর তেজগাঁও ৭ রাস্তা মোড় এলাকাটি পুরোপুরি সকাল থেকেই অবরোধ করে ফেলা হয় এবং সেই অবরোধ দিনব্যাপী চলে। তবে সন্ধ্যার আগে আগে মন্ত্রিপরিষদ জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমরা দেখেছি যে একটি বৈঠক হয়েছে। বিএসসি ডিগ্রিধারী এবং ডিপ্লোমা ডিগ্রিধারী প্রকৌশলীদের পেশাগত অধিকার কেমন হবে সেই নিয়ে নির্দেশনা দেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে ৬ সদস্যের। এবং এটি উপদেষ্টা ফাউজুল করিম তিনি আসলে গণমাধ্যমকে জানানোর পরে সেটি আমলে নিয়ে দুপক্ষ থেকেই ভিন্ন রকম প্রতিক্রিয়া এসেছে। আমরা দেখেছি যে প্রকৌশলী অর্থাৎ বিএসসি ডিগ্রিধারী যারা রয়েছেন তাদের প্রকৌশলী অধিকার আন্দোলন যারা রয়েছে তারা গতকাল বুয়েটে একটি সংবাদ সম্মেলন করেছে সন্ধ্যার পর। সেখানে তারা বলেছে যে একটি কমিটি ইতিমধ্যেই নির্দেশনা দেওয়ার জন্য গঠন করা হয়েছিল এর আগে ২৭ আগস্ট। সেই কমিটিটি বলবৎ থাকা অবস্থায় আরও একটি নতুন কমিটি গঠন করা কোনো কার্যকর সমাধানের পথে যাবে না, এমন দাবি তারা করেছেন। এদিকে কারিগরি ছাত্র আন্দোলনের যারা রয়েছেন তারা যেটি বলছেন যে এখনো পর্যন্ত আসলে তারা অবরোধ বা সে ধরনের কোনো সিদ্ধান্ত না নিলেও আজকে সন্ধ্যা ৬টায় সারা দেশেই পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে তাদের কাকতারুয়া দহন নামে একটি কর্মসূচি রয়েছে। আমরা ঊর্ধ্বতন যারা রয়েছেন কারিগরি ছাত্র আন্দোলনে তাদের সাথে কথা বলে এটি আপাতত নিশ্চিত হতে পেরেছে। শাওন, শাফিন, অনেক ধন্যবাদ আপনাকে।